একই কাণ্ড, নিজের পোষ্য কুকুরকে নিয়ে সংসদ চত্বরে গেলেন কংগ্রেসের সাংসদ। তারপর বললেন যারা কামড়াতে পারেন তারা তো ভিতরে, কিন্তু তাই বলে সংসদে পোষ্য। রেণুকা চৌধুরীর কুকুর নিয়ে ঢোকার ঘটনায় তোলপাড় কাণ্ড। কুকুর বিতর্কে রেণুকার তির্যক মন্তব্যে রীতিমতো উঠল ঝড়। সংসদে কুকুর নিয়ে প্রবেশ, নিয়ম ভঙ্গের অভিযোগে রেণুকার বিরুদ্ধে বিজেপির ক্ষোভ চরমে। বিধি ভেঙে পোষ্যকে সংসদে নিয়ে গেলেন। রেণুকার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি বিজেপির। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই কুকুর কাণ্ড ভাইরাল। কুকুরকে নিয়ে সংসদ চত্বরে রেণুকা। সাংবাদিকদের প্রশ্নে তাপ বাড়ল রাজনীতিতে। সরকার পশু পাখি পছন্দ করবে না, ব্যঙ্গেই জবাব দিলেন রেণুকা। দেখুন ঠিক কি ঘটল। শীতকালীন অধিবেশনের প্রথম দিনে নজিরবিহীন এক ঘটনা নিয়ে শুরু হলো রাজনৈতিক উত্তাপ। রাজ্যসভার কংগ্রেসের সাংসদ রেণুকা চৌধুরী নিজের পোষ্য কুকুরকে নিয়ে সংসদ চত্বরে প্রবেশ করতেই হইচই পড়ে যায় চারিদিকে। সংসদ ভবনের মতো সংবেদনশীল জায়গায় পোষ্য নিয়ে ঢোকার ঘটনাটি দ্রুতই খবরের শিরোনাম হয়ে ওঠে। অনেকে বিষয়টিকে বিচিত্র তো বটেই, সাংসদের আচরণবিধি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ হিসেবে দেখছেন। রেণুকার দাবি তার পোষ্য সম্পূর্ণ নিরাপদ এবং কাউকে কোনোভাবেই কামড়াতে পারে না। সাংবাদিকদের ঘিরে থাকা ভিড়ের মধ্যেই তিনি বলেন ও খুব ছোট প্রাণী, কাউকে কিছু করবে না। তার কথায় যেন আত্মবিশ্বাসের পাশাপাশি এক ধরনের বিদ্রুপ লুকিয়েছিল, কারণ সঙ্গে সঙ্গে যোগ করেন যারা কামড়াতে পারেন তারা সংসদের ভিতরে আছেন। তার এই মন্তব্য কাদের উদ্দেশ্যে তা স্পষ্ট না হলেও রাজনৈতিক মহলে তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। সংসদ চত্বরে পোষ্য নিয়ে প্রবেশের ঘটনা অভূতপূর্ব, তাই সংবাদ মাধ্যমের ক্যামেরা ও প্রশ্নবাণে ঘেরা পড়েন রেণুকা। তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেন সরকার হয়তো পশু পাখি ঢোকা পছন্দ করবে না, কিন্তু এখানে তেমন কোনো নিয়ম নেই যে নির্দিষ্ট পরিস্থিতিতে পোষ্যকে আনা যাবে না। তার বক্তব্যে মনে হয়েছে তিনি এটিকে নিয়মভঙ্গ বলে মানতে নারাজ। এই ঘটনার প্রেক্ষিতে শাসক দল বিজেপি তীব্র সমালোচনায় সরব হয়েছেন। দলের সাংসদ জগদম্বিকা পাল রেণুকার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে সংসদের স্বাধিকার তিনি ভঙ্গ করেছেন। তার মতে সংসদ ভবন কোনো ব্যক্তিগত জায়গা নয়, তাই নিয়ম ভেঙে পোষ্য কুকুর আনা সম্পূর্ণ অনুচিত। এই ঘটনায় রেণুকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। জগদম্বিকা পালের মন্তব্য আরও করা। তিনি বলেন বিশেষ সুবিধা বা ক্ষমতা থাকলে তা অপব্যবহার করা যায় না। সংসদে পোষ্য আনা কোনোভাবেই নিয়ম মেনে হয় না। তার বক্তব্য থেকে স্পষ্ট যে তারা এই ঘটনাকে শুধুমাত্র শিষ্টাচার ভঙ্গ নয়, সংসদের মর্যাদার প্রশ্ন বলে দাবি করেছেন। রেণুকার আচরণকে অনেকেই প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন। বিরোধী দলগুলির অভিযোগ সরকারের পক্ষ থেকে আলোচনা বিতর্ক জায়গা সংকুচিত করা হচ্ছে, যে কারণে রেণুকার বক্তব্য যারা কামড়াতে পারেন তারা সংসদের ভিতরে রাজনৈতিক ইঙ্গিত বহন করতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে 1 ডিসেম্বর থেকে, চলবে 19 ডিসেম্বর পর্যন্ত। মোট 15 কার্য দিবস অধিবেশন চলার কথা। সাধারণত শীতকালীন অধিবেশন 20 দিনের হয়। এবারে কম সময় নিয়েও বিরোধীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা অভিযোগ করেছে গুরুত্বপূর্ণ বহু বিল আলোচনা ছাড়াই পাশ করানোর চেষ্টা করছে সরকার। অধিবেশন শুরু সংসদে সর্বদল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, দেশের নিরাপত্তা ইস্যু এবং দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণ সংক্রান্ত আলোচনার দাবি জানায় বিরোধীরা। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও আলোচনার পরিধি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কংগ্রেসের বক্তব্য সংসদে যথেষ্ট সময় না দেওয়া এবং গুরুত্বপূর্ণ বিষয়ে এড়িয়ে যাওয়ায় সরকারের নতুন অভ্যাসে পরিণত হয়েছে। তাই এই অধিবেশনে বিরোধীরা আরও তীব্রভাবে বিষয়গুলিকে গড়ে তুলতে প্রস্তুত। রেণুকা চৌধুরী পোষ্য ঘটনাকে কংগ্রেস তুলনামূলকভাবে ছোট বলে দেখাতে চাইলেও তা সংসদীয় নিয়মনীতি নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। শীতকালীন অধিবেশনের শুরুতেই এমন অদ্ভুত ঘটনাকে অনেক ব্যতিক্রমী আচরণ হিসেবে দেখছেন। এছাড়া সাংসদের বক্তব্যে থাকা ব্যঙ্গ বিদ্রুপ রাজনৈতিক ভেদরেখাকে আরও স্পষ্ট করেছে। বিরোধীদের আন্দাজ সরকারের আচরণের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে এই ঘটনা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।